সুপ্রিম কোর্ট থেকে 25,752 জনের চাকরি বাতিল হওয়ার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী ভেঙে পড়েছিলেন। কেননা এক তো চাকরি হচ্ছে না, যারা পেলেন তারাও আবার পেয়েও হারালেন। এই মুহূর্তে সকলেই মানসিকভাবে বিধ্বস্ত, হতাশাগ্রস্ত, অনেকে কান্নাকাটিও করছেন। কিন্তু এই রকম সময়ই একটা নতুন করে আশার আলোও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে। সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কোনটার কথা আমরা বলছি। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে আগামী 3 মাসের মধ্যে আবারও নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে। আশার আলো এটাই যে যারা কেবলমাত্র সেই সময়ে অর্থাৎ 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকেই কেবল এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। 16 সালের পর যারা ক্যান্ডিডেট ছিলেন, সেটা 16 থেকে 25 যদি আমরা ধরি, তাহলে কিন্তু তাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা যারা মন খারাপ করছেন, হতাশা হয়ে পড়ছেন, আপনাদের হতাশা হওয়াটা অযৌক্তিক নয়। আপনারা চাকরি হারিয়েছেন, খুবই প্যাথেটিক একটা ব্যাপার। কিন্তু আপনাদেরকে এটা ভাবতে হবে, সুপ্রিম কোর্টের রায় রয়েছে, যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে প্রমাণিত হয়েছে তাদেরকে এখানে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের মধ্য থেকে সেই সকল ক্যান্ডিডেট বাদ যাচ্ছে। দ্বিতীয় কথা, আপনাদের আরেকটা আশার আলো হলো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিলেন, কেননা অনেকেই কিন্তু তাদের নথি হারিয়ে ফেলেছেন। দ্বিতীয়ত, অনেকেই বিভিন্ন কাজে যুক্ত হয়ে গিয়েছেন, যার ফলে তাদের পক্ষে আর এখানে প্রিপারেশন নেওয়া সম্ভব নয়, কেননা এখানে মাত্র সময় রয়েছে 2 মাস। সুপ্রিম কোর্ট থেকে 3 মাস সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকারও ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন যে তারা 3 মাসের মধ্যেই নিয়োগটা কমপ্লিট করবেন। সেটা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং চেয়ারম্যান পর্যন্ত একই কথা বলছেন। কিন্তু আমার কথা এটাই যে হাতে আর রয়েছে মাত্র 2 মাস। তাহলে সেই 2 মাসের মধ্যে কেবলমাত্র যারা চাকরি করতেন, যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করেন, তারা এক তো যেহেতু স্কুলে আপনারা পড়াচ্ছিলেন, তাহলে আপনারা একটা প্রিপারেশনের মধ্যে রয়েছেন। প্রিপারেশন বলতে আমি টেক্সট বইয়ের ওপর কথা বলছি। দ্বিতীয়ত, যদিও টেক্সট বই সম্পূর্ণটা সিলেবাসের অন্তর্গত থাকে না, পাঠ্য তালিকার মধ্যে থাকে না, তবুও বলবো আপনাদের প্রিপারেশান রয়েছে, এই কারণেই যে টেক্সট বই আপনাদের কমপ্লিট রয়েছে। দ্বিতীয়ত থাকে আপনাদের সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ আপনাদের কিন্তু কম বেশি জানা রয়েছে। সাহিত্যের ইতিহাসের ব্যাপারটা আপনাদের অনেকটা কম থাকে, কেননা যদিও এটা এইচএস স্কিলের ক্ষেত্রে অনেকটাই থাকে, তবুও এখানে কিন্তু অনেকটাই কম থাকে, কেননা এসএসসির প্রিপারেশান আর স্কুলে পড়ানোর যে টেকনিক সেটা কিন্তু এক নয়। তো আমি এটাই বলতে চাইছি যে মাত্র সময় রয়েছে আপনাদের হাতে আর 2 মাস। সেই 2 মাসের মধ্যেই আপনাদেরকে কিন্তু এই চোখের জলকে পাথেয় করে আপনাদের হতাশাকে কিন্তু হাতিয়ার তৈরি করে নিয়ে আপনাদেরকে আবারও মাঠের ময়দানে নামতে হবে। নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য আরেকবার আপনাদের অগ্নি পরীক্ষা দিতে হবে। আমি এই কথা যেগুলো বলছি এগুলো সম্পূর্ণটাই বাজে বকা হচ্ছে, নিশ্চয়ই বাজে বকা হচ্ছে, কেননা আপনারা আমার থেকেও অনেক অভিজ্ঞ। আপনারা ইতিমধ্যে একবার পরীক্ষায় পাশ করে চাকরি করেছেন আজ 9 বছর ধরে। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে এই সকল কথা বলা একেবারেই অবান্তর। কিন্তু বলছি এই কারণেই যে আপনারা যেভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, একেবারে বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করছেন, সেজন্যই বলছি আপনাদের সঙ্গে সমব্যথী হয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে। আমি আজকে এপিসোড এই কারণেই এখানে নিয়ে এলাম, কেননা আমরা দীর্ঘদিন এই চ্যানেলে কোনো রকম এপিসোড নিয়ে আসেনি, কিন্তু আজকের এপিসোড নিয়ে এলাম আপনাদের কিছু যদি সাহায্য হয় সে কথা মাথায় রেখে। এই মুহূর্তে আপনারা অনেকেই ভাবছেন যে এই একটা সময়ের মধ্যেই, একটা সীমিত সময়ের মধ্যেই কিভাবে আপনারা নিজেদেরকে আরও নতুন করে প্রডিউস করতে পারবেন। কি পড়ব, কোথা থেকে পড়ব, কোথা থেকে তথ্য সংগ্রহ করব, কোন মাস্টারমশাই সাহায্য নিলে ভালো হয়, ইত্যাদি বিভিন্ন সমস্যা আপনাদের সামনে খাড়া হচ্ছে। হয়তো আপনি যে মাস্টারমশাইয়ের কাছ থেকে একসময় টিউশনি পড়েছিলেন, যে মাস্টারমশাইয়ের কাছ থেকে আপনি এসএসসির জন্য সাহায্য নিয়েছিলেন, সেই মাস্টারমশাই হয়তো আজ জগতে নেই, কিংবা তার সঙ্গে আপনার এখন আর যোগাযোগ নেই। এসব বিভিন্ন একাধিক সমস্যা রয়েছে। সমস্ত দিক বিচার বিশ্লেষণ করেই আজকের এপিসোড আমরা নিয়ে এসেছি এবং আমরা টার্গেট নিয়েছি সমগ্র সিলেবাসটা কিন্তু কমপ্লিট করার। আপনারা ভিডিওর টাইটেল দেখেছেন, সে কারণেই আপনারা ভিডিও ক্লিক করেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এ কারণেই বলছি যে আপনারা ভিডিও টাইটেল দেখেই যেহেতু এপিসোডের প্রবেশ করেছেন, তাই আপনারা বুঝতে পারছেন আজকের এপিসোডে আমরা কি আলোচনা করতে চলেছি। কিন্তু সেই সঙ্গে এটাও বলবো যে আমরা এক একটা টপিক ধরে ধরে কিন্তু এক একটা এপিসোডে কমপ্লিট করার চেষ্টা করব। যদিও সময় খুব সীমিত, তাই খুব বেশি আমরা ডিটেলস আলোচনায় যাব না, জাস্ট বেসিক জায়গাগুলোর উপর আলোচনা করব। কেননা
এখানে যে প্রশ্নগুলো আসবে না পরীক্ষায় একদম 2016 সেই সময়ের মতন করেই প্রশ্ন আসবে। 2025-এর যে কম্পিটিশান সেই কম্পিটিশান অনুযায়ী আসবে না। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে সেই সময়ের উপযোগী করে যে সকল তথ্যগুলো জানা দরকার সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব এবং বিভিন্ন এপিসোডে আলোচনা করব। পাশাপাশি সময় যেহেতু দীর্ঘ নয়, খুব সীমিত, তাই আমরা কিন্তু এক একটা টপিক ধরে আলোচনা করব। সেই সকল টপিকগুলো পারলে আপনারা এখান থেকে টুকে নিতে পারেন। টুকে নেওয়া মোটেই সম্ভব নয়, পরিষ্কার কথা, যেটা আমি বাস্তবভাবে জানি। তাই এটা আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে পিডিএফ আকারে আপনারা সংগ্রহ করে নিন। আপনারা পারলে মোবাইলে পড়তে পারেন, পারলে প্রিন্ট আউট করে নিতে পারেন, কিংবা আপনারা যেহেতু চাকরি করতেন তাই নিশ্চয়ই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার নিশ্চয়ই রয়েছে বা ট্যাব রয়েছে, সেখানেও আপনারা পড়ে নিতে পারেন। সেভাবেই কিন্তু আমরা এগুলো নিয়ে এসেছি। বেশ, আর বেশি কথা এগোবো না। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটার উপর ফোকাস করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে চর্যাপদ এই মুহূর্তে পেজে ফোকাস করছে এবং একটা কথা বিষয় যে আপনারা কেউ চান তথ্যমূলক, কেউ চান অর্থাৎ টেক্সটমূলক। এখন যা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু অনেকটা সেলফ স্টাডি ভিত্তিক কিছু তথ্য নিয়ে আপনাদেরকে আলোচনা করতে হবে, একটু রিভিশন করতে হবে, তাহলে কিন্তু চলবে। কেমন? যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলোই আপাতত পড়ুন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। আজকের এপিসোডে যেটা নিয়ে এসেছি দেখুন, চর্যাপদের সাধারণ কথা। আমরা আজকে চর্যাপদ নিয়ে যেটা আলোচনা করব প্রায় 150টা থেকে 200টার মতন প্রশ্ন রয়েছে এবং এগুলো দেখলেই আশা করি আপনাদের একটা ভালো ডেপথ তৈরি হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। চর্যাপদ সাধারণ কথা। চর্যাপদের সাধারণ কথায় কি বলা হয়েছে যে বাংলা সাহিত্যের সূচনা হয়েছিল কবে? এই প্রশ্নের উত্তরে আমাদের দ্বিধাহীন উত্তর চর্যাপদের যুগে। যুগটা 10ম থেকে দ্বাদশ শতাব্দী। আমরা দেখুন আন্ডারলাইন করে রেখেছি, টেক্সট বই থেকে কিন্তু এটা ছবি তুলে একদম পিডিএফ তৈরি করে আপনাদের দিচ্ছি। কেমন? যদিও চর্যা আবিষ্কারের আগে মনে করা হতো ডাক ও খনার বচন কিংবা নানা রূপকথাগুলোই বাংলার প্রাচীন সাহিত্য সম্পদ, কিন্তু চর্যাপদ আবিষ্কারের সাথে সাথে এই ধারণা বদলে গেল। ভাষাবিদেরা অনেক পরীক্ষার পর এই সিদ্ধান্তে এসেছেন চর্যাপদই হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। যদিও গুরু সাধন তত্ত্ব এর মূল লক্ষ্য, কিন্তু সাহিত্যিক মূল্যেও ভরপুর এই চর্যাপদ। আলোচনা দীর্ঘ না করে সরাসরি আমরা আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে চলে যাই। এখানে সম্পূর্ণ আমরা কিন্তু বই থেকে বা যে সকল তথ্য আমাদের কাছে রয়েছে সেগুলো কিন্তু সরাসরি নিয়ে আসছি, কেননা সময় কিন্তু আপনাদের হাতে যেমন খুবই কম, ঠিক তেমনই আমাদের হাতেও খুবই কম। কেননা এগুলোকেই কম্পিউটারে টাইপ করে ভালোভাবে সাজিয়ে দিলে আপনাদের অনেকটা উপকারে আসে, কিন্তু সময় খুব কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু টপিক খুব দ্রুত আনা যাবে না। বিষয়টা আপনাদের কাছে একদম খোলাখুলি আলোচনা করছি। কেমন? বেশ, 1 নম্বরে দেখুন বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। 2 নম্বরে রয়েছে চর্যাপদ রচনাকাল সম্পর্কে কি জানা যায়? চর্যা রচনাকাল নিয়ে নানা মতভেদ আছে, তবে মোটামুটি স্থির সিদ্ধান্ত করা হয়েছে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর সময়কালই চর্যাপদগুলি রচনা হয়। আবার আপনারা কিন্তু এটাও জেনে রাখবেন যে 10ম থেকে দ্বাদশ কিন্তু সবটা নয়, এখানে 8ম থেকে দ্বাদশ। কেমন? এটা মনে রাখবেন। চর্যার পুঁথি কে আবিষ্কার করেছেন? চর্যার পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে 1907 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। পরে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁরই সম্পাদনায় 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বয়াকা উয়ায় গয়াকার লয়াকা, একটু অস্পষ্ট রয়েছে দেখুন, আমরা বাংলা কেটে নিচে লিখেছি বাঙ্গালা বয়াকা উয়ায় গয়াকার লয়াকা, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে পরিচিত হয়। বেশ, আপনাদের আশা করি মনে পড়ছে সব ব্যাপারগুলো। আপনারা ইতিমধ্যে কিন্তু এগুলো আজ থেকে 9 বছর আগে পড়ে এসেছেন বা আপনাদের এখনও চর্চায় রয়েছে। চর্যার মোট কবি কতজন? 24 জনের নাম বলা হলেও চর্যাপদে পাওয়া যায় 22 জন কবির নাম। 24 জন পদকর্তা কিন্তু এখানে প্রশ্ন আসবে না, আসবে এই যে বলা হচ্ছে 24 জনের নাম বলা হলেও চর্যাপদে পাওয়া যায় 22 জন কবির নাম। চর্যার মোট পদ কতগুলি রয়েছে? 50টি, কিন্তু তবে 3.5টি পদ নষ্ট হয়ে যাওয়ায় 46.5টি পদ চর্যাপদের দৃষ্টান্ত। চর্যাপদের প্রথম রচয়িতা কে? লুইপাদ। চর্যাপদের শ্রেষ্ঠ রচয়িতা কাকে বলা হয়? না, চর্যাপদের শ্রেষ্ঠ পদকর্তা হলেন কান্নপাদ এবং তার পদের সংখ্যা কতগুলি? 13টি, সব থেকে বেশি। আবার কখনো কখনো বলা হচ্ছে যে চর্যাপদে কান্নপাদের রচিত পদের সংখ্যা কটি? কোথাও বলছেন 12টি, তবে সম্পূর্ণ 10টি, আর অসম্পূর্ণ নিয়ে সব যদি মোট বলা হয় তাহলে 13টি আসবে। বাংলা চর্যাপদের সংস্কৃত টিকা কে লেখেন? টিকাটির নাম কি? এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে দেখুন,
আবার প্রশ্ন রয়েছে চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ কে করেন, এই অনুবাদটি কে আবিষ্কার করেন, চর্যাপদের ফটোকপি কে কত সালে ছাপান, এর উত্তর আপনারা এখানে পাচ্ছেন। চর্যার ভাষাকে কি বলা হয়, চর্যাগীতিকে কি গান বলা যায়, কেন বলা যায়, চর্যাগীতি কোন ছন্দে লেখা, আমরা জানি পাদাকুলক ছন্দে লেখা, কিন্তু সেই ছন্দের গঠনটা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটাই কি দেখুন এখানে আমরা উল্লেখ করেছি 4+4+4+4=16। চর্যা হিন্দি অনুবাদের নাম কি, দোহাকোষ, কে কখন এই অনুবাদ করেন জেনে রাখতে হবে। চর্যাপদের রচয়িতা কারা, চর্যাপদী কি জাতীয় রচনা, আধ্যাত্ম সঙ্গীত এটা, এবং সেটা কিন্তু শুধু আধ্যাত্ম সঙ্গীত নয়, চর্যাপদগুলি প্রকৃতপক্ষে বৌদ্ধ সহজিয়া সাধকগণের আধ্যাত্ম সঙ্গীত। বেশ, চর্যার অর্থ জানা যায় কিভাবে, চর্যার পদকর্তা এবং তাদের পদের সংখ্যা, এখানটা দেখুন একটু সেলফ স্টাডি ভিত্তিক রয়েছে, কান্নপাদের 12টা 13টা 10টা এইভাবে রয়েছে, যেটার ক্ষেত্রে যেটা আপনারা দেবেন যদি বলা হয় মোট তাহলে দেবেন 13টা, সম্পূর্ণ বললে একদম 10টা কিন্তু বেশি ভাইটাল, আবার কোথাও কোথাও 12টাও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই সাহিত্য ইতিহাসের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারভাবে কোন উত্তরটা সঠিক এই নিয়ে কিন্তু বিভিন্ন মতবিরোধ রয়েছে, একাধিক সাহিত্যের ইতিহাস একাধিক রকম তথ্য দিয়েছেন, যে কারণে কিন্তু এইগুলো আমরা নিয়ে এসেছি। ভূসুকপাদের পদের সংখ্যা 8টা, সরহপাদের 4টি, লুইপাদের 2টি, শান্তিপাদের 2টি, কুকুরিপাদের 2টি, সবরপাদের 2টি এবং চাটিল পাদের রয়েছে কিন্তু 1টি। চাটিল সহ 16 জন পদকর্তা একটি করে পদ রচনা করেছেন, দেখুন আমরা ডান দিকে সেটা উল্লেখ করেছি। বেশ, পরবর্তী পেজে যাব। চর্যার রচনাকাল সম্পর্কে বিভিন্ন মতামত, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন 10ম থেকে দ্বাদশ শতাব্দী, মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 7ম শতাব্দী, দেখুন কে কি বলছেন। আবার রাহুল সংকীর্তন বলছেন 8ম থেকে দ্বাদশ শতাব্দী, আপনাদের একটু আগেই বললাম যে শুধু 10ম থেকে দ্বাদশ মনে রাখলে হবে না, 8ম থেকে দ্বাদশও মনে রাখতে হবে। সেই সঙ্গে সুকুমার সেন বলছেন 10ম থেকে দ্বাদশ, সুকুময় মুখোপাধ্যায় বলছেন 8ম থেকে একাদশ, কে কি বলছেন একটু এগুলো জেনে রাখতে হবে, সব জানার দরকার নেই, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই যে রাম 2, 3, 4, 5 জন বলছেন এদেরগুলো জানলেই চলবে। পরবর্তী আসি, চর্যাপদের উল্লেখ আছে এমন রাগরাগিনী কি কি, এখানে অনেকগুলো রাগরাগিনী আছে, যেমন গবরা আছে, অরু আছে, গুর্জরী আছে, দেবক্রী আছে ইত্যাদি। আবার এখানে আরও রয়েছে যেমন ভৈরবী, কামোদ, ধনসী, বরারি, মল্লারি, মালসী, মালসী, গুবরা, বঙ্গাল। তবে বহু ব্যবহৃত রাগরাগিনী হচ্ছে রাগ পটমঞ্জরি। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, জাস্ট একটু জেনে রাখবেন তাহলেই চলবে। চর্যাপদের সাহিত্যিক মূল্য কতখানি, এখানে দেখুন একদম থিওরিটিক্যালভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবারে আসি কিছু প্র্যাকটিস সেটের আলোচনায়, যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই রকম এগুলো একটু জেনে রাখতে হবে, কেননা পরীক্ষার প্রশ্নের আকারে আমরা এইগুলো পাবো, সেখানে তো তথ্যভিত্তিকভাবে পাবো না, এখানে প্র্যাকটিস সেট কিছু রয়েছে, এই প্র্যাকটিস সেটগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। এছাড়াও আমরা একটা প্র্যাকটিস সেট আনবো 100টা প্রশ্নের ওপর, 50টা প্রশ্নের ওপর, সেখানে কিন্তু টোটাল সিলেবাসটা কভার করা থাকবে, সেটা শুধু সাহিত্যের ইতিহাসই নয়, সেই সঙ্গে টেক্সট থাকবে, সেই সঙ্গে ব্যাকরণ থাকবে ইত্যাদি অনেক তথ্য থাকবে। টেক্সটের ওপরেও আমরা কিন্তু এপিসোড নিয়ে আসবো, শুধু আপনাদের উৎসাহ, আপনাদের সহায়তা এখানে কিন্তু প্রধান ভাইটাল ব্যাপার। আপনারা সত্যি কি এই এপিসোডের মতন করে আরও এপিসোড চাইছেন, যে ক্ষেত্রে আপনাদের এসএসসি প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে? আমরা কথা দিচ্ছি আপনাদের কিন্তু এই বিষয়গুলো অনেকটা হেল্পফুল হবে, জাস্ট আপনারা কমেন্ট করে জানান। চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে লুইপাদ, আমরা জানি যে পদকর্তা সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপাদ, আমরা এবং একদম দেখুন একদম ব্র্যাকেটে এবং এখানে লেডে করে কিন্তু লিখে রেখেছি। সবচেয়ে কম চাটিলপাদ পদ রচনা করেছেন মাত্র 1টি, এবং সেটা কি 5 সংখ্যক পদ। চর্যাপদে 5ম পদ হচ্ছে চাটিলপাদের। চর্যাপদের যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা রয়েছে 17 সংখ্যক পদে, যেটাকে বলা হচ্ছে বুদ্ধ নাটক ও বিষমাহয়ী। এখানে দেখুন একদম ডেটাগুলোও পাশে উল্লেখ করেছি আমরা, যার জন্য আপনাদের কিন্তু পড়ার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এই যে আপনারা পড়বেন চর্যাপদে যত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে, শুধু বলা হচ্ছে 17 সংখ্যক পদে, কিন্তু সেটা জানতে হবে যে সেই পদটির নামটা কি না, বুদ্ধ নাটক ও বিষমাহয়ী। এই যে পদটা, এটা কিন্তু জেনে রাখা দরকার, সেটাই কিন্তু এখানে আমরা লেডে লিখে রেখেছি। অর্থাৎ আপনারা নিজেরা পড়লেও যে লেডে লিখে রাখেন বা পেনে পাশে লিখে রাখেন, সেটাই কিন্তু এখানে আপনারা পাবেন। নাটক শব্দের প্রথম প্রয়োগ রয়েছে যে চর্যাপদে, সেইটা হলো এই 17 সংখ্যক পদ, এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে বুদ্ধ নাটক ও বিষমাহয়ী এই পদটা থেকেই। বেশ, তারপরে দেখুন এই 17 সংখ্যক পদটা কার পদ? বীণাপাদ। টিকাকার কতগুলি পদের টিকা রচনা করেছেন? 50টি। চর্যাপদ কতজন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়? 24 জন। আবার একইভাবে ধর্মমঙ্গল 24 জন, মানে এইগুলো সব জানতে হবে। কেমন?
মেখলা টিকা যিনি রচনা করেন আচার্যপাদ। মেখলা টিকা রচিত হয়েছিল যে ভাষায়? সংস্কৃত ভাষায়। চর্যাগীতির প্রকৃত নাম কি? চর্যাগীতিকোষ বৃত্তি। একদম 1 নম্বর। যদি বলা হয় চর্যাগীতির প্রকৃত নাম কি, সেখানে যাই থাকুক না কেন, সেখানে যদি থাকে যে চর্যাগীতিকোষ বৃত্তি, এটাই হচ্ছে 1 নম্বর উত্তর। তারপরে একাধিক নাম রয়েছে, কিন্তু যদি এটা অপশানের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এটাই দাগ দেবেন। কেমন? এটাতে কিন্তু ফুল মার্কস থাকবে। ভূসুকুপাদ রচিত চর্যাপদের সংখ্যা কটি? 8টি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, আমরা একটু আগেই জেনে নিলাম, হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল কত? এটাও আমরা একটু আগে জানলাম, 1907-এ। চর্যাপদের পুঁথি যেখান থেকে প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 1000 বছরের পুরানো। এই দেখুন বাঙ্গালা, বিষয়টা খেয়াল করতে পারছেন? বাঙ্গালা লেখা রয়েছে। বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয় 1916 সালে। তারপরে রয়েছে আবারও দেখুন ধর্মাধর্ম বিনিশ্চয়। কি বলা হচ্ছে? 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা সংকলনে যে গ্রন্থটি ছিল না। কেমন? মণিদত্ত যে ভাষায় চর্যাগীতির টিকা রচনা করেন? না, সংস্কৃত ভাষায়। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা রচনা করেন মণিদত্ত। চর্যাপদের যতগুলি পদের ভণিতায় কবিরাম পাওয়া যায়নি, 5টিতে পাওয়া যায়নি। চর্যাপদের হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে যতগুলি পদ পাওয়া গিয়েছিল? 46.5টি, অর্থাৎ প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি, মোট পদের সংখ্যা 50টি, মতান্তরে 51টি। বেশ। চর্যাপদে প্রাপ্ত পুঁথিতে যে পদটি অর্ধেক পাওয়া গেছে, ওই যে 46.5টি বলা হচ্ছে, সেই 46, সেই সাড়েটা কোনটা? সেটা হচ্ছে এই 23 সংখ্যক পদ। চর্যাপদের পুঁথিটি যার ওপর লেখা ছিল? তালপাতার ওপর লেখা ছিল, এবং সেই তালপাতার আয়তন ছিল 12.5 × 2 ইঞ্চি। বিষয়টা খেলা করতে পারছি? আবার দেখুন, এই তালপাতার উল্লেখ আছে কোথায় বলুন তো? প্রমথ চৌধুরী, অর্থাৎ রবীন্দ্রনাথের জামাতা প্রমথ চৌধুরীর যে পত্রিকা, কোনটা? সবুজপত্র। সেই সবুজপত্র পত্রিকার প্রচ্ছদ ছিল কি? তালপাতা। এবং শুধু তালপাতা নয়, সবৃন্ত তালপাতা। বেশ, এই প্রশ্ন কিন্তু ইন্টারভিউ ধরাই। চর্যাপদের সাধন তত্ত্বের নাভিতে অবস্থিত চক্রের নাম নির্বাণ চক্র। এগুলো কিন্তু জানতে হবে। চর্যাপদের সাধন তত্ত্বে হৃদয়ে অবস্থিত চক্রের নাম ধর্মচক্র। আবার কণ্ঠে অবস্থিত চক্রের নাম কি? দেখুন, আমরা একদম এখানে সেলফ স্টাডি আকারে লিখে রেখেছি। অবস্থান চক্র এবং প্রাপ্ত সুখ, এগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। আমরা একটা অংশের মধ্যে সেটা দেখাতে চেষ্টা করছি। এখানে নাভিতে নির্মাণ চক্র, তাতে পাওয়া যাচ্ছে প্রাপ্ত সুখ আনন্দ। অর্থাৎ এখানে আপনি ধরে নেবেন নিজের শরীরকে দেখিয়ে, নাভি, বুকের কাছটা হচ্ছে হৃদয়, কণ্ঠ, গলা, মস্তিষ্ক, মাথা। বেশ, এবারে আপনি তখন করবেন নির্মাণ, ধর্ম, সম্ভোগ, মহাসুখ। তারপরে আনন্দর দিকটা দেখবেন, আনন্দ, পরমানন্দ, বিরমানন্দ, সহজানন্দ। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এখানে সেগুলোই কিন্তু প্রশ্নের আকারে পরপর দেওয়া রয়েছে। বেশ, চর্যাপথির চর্যাচর্য বিনিশ্চয় নামকরণ কে করেছিলেন? প্রবোধচন্দ্র বাগচি। এবং এখানে পরপর কে কী নামকরণ করেছিলেন এখানে দেওয়া রয়েছে। যেমন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির মলাটে চর্যাচর্য টিকা নামটি যে হরফে লেখা ছিল? উত্তর হবে নাগরী হরফে। চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। এখানে যে কটা আছে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা পারলে কিন্তু ভালোভাবে পড়ে যান, এর মধ্যেই আপনি পেয়ে যাবেন। চর্যাগীতির তিব্বতী অনুবাদের টিকা যে ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। চর্যাগীতির ভাষা যে বাংলা, তা নিশ্চিত করেছিলেন কে? না, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং সেটা কোন গ্রন্থে? তার ওডিবিএল গ্রন্থে। ওডিবিএল সম্পর্কে আরেকটা বিষয় জানবেন যে ওডিবিএলের পুরো নাম হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা বললে কিন্তু ভুল হবে, তার আগে দা যোগ করবেন, দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং সেই সঙ্গে আরেকটা তথ্য আপনাদের জানতে হবে যে ওডিবিএলের 2টি খণ্ড, যার মধ্যে প্রথম হচ্ছে 1926, দ্বিতীয়টা 1967। বেশ, এটুকু জানলেই চলবে। চর্যাপদে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে দাবি করেছেন কে? জয়কান্ত মিশ্র। চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছেন কে? বিজয়চন্দ্র মজুমদার। আর চর্যাপদের ভাষাকে হিন্দি বলে যিনি দাবি করেছেন, এই দেখুন আবারও রিপিট কোয়েশ্চেন রয়েছে। এবং এখানে দেখুন, বিবাহ ও বরযাত্রা রূপকে পরমার্থ তত্ত্ব ব্যাখ্যা হয়েছে যে পদে? 19 সংখ্যক পদে। তুলোধুনার রূপকে মায়াদেবের এই যে রূপ স্বরূপ ব্যক্ত হয়েছে 26 নম্বর পদে। আজি ভুসুকু বঙ্গালী ভাইলি নিয় ঘরিণী চণ্ডালী লেলি 49 সংখ্যক পদ। তারপরে এখানে দেখুন, যে পদকর্তা একটির বেশি পদ রচনা করেননি, আমরা জেনে এসেছি চাটিলপাদ। কুকুরিপাদ 2টি করেছেন, শান্তিপাদ 2টি করেছেন, এবং সেই সঙ্গে সবরপাদও 2টি করেছেন, লুইপাদ 2টি পদ রচনা করেছেন। একটি করে পদ রচনা করেছেন যতজন কবি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 16 জন। আমরা একটু আগেই বললাম আপনাদের। 2টি করে পদ রচনা করেছেন যিনি? চাটিলপাদ। কাহারে ঘিনি মেলি আছুয় কিস বেরিল হাক পর অচৌদিশ ভুসুকপাদের। টালত ঘোরমর নাহি ভর বেশির হাঁড়িত ভাদ নাহি
নীতি আবেশী, ঢেনঢন পাদ, 33 সংখ্যক পদ। এই পদগুলো একটু একটু জানতে হবে, এই যে পরপর দেওয়া রয়েছে এগুলো জানবেন, কেমন? বেশ, তাহলেই চলবে। আর এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভবনই গহন গম্ভীর বেগে বাহির দুয়ান্তে চিখিল মাঝে ন তাহি। এখানে চিখিল শব্দের অর্থ কি? কর্দম বা কাদা, খুব গুরুত্বপূর্ণ। আর এটা কার পদ? চাটিল পদ, 5 সংখ্যক পদ, আমরা ওই জন্য এখানে 5 লিখে রেখেছি, কেমন? 3 ন ছুপই হরিণা পিবই না পানি হরিণা হরিণী নীল না জানি। দেখুন পরের পেজে রয়েছে কার পদ? ভূসুক পদ। এবং তারপরে দেখুন রয়েছে শোনে ভরিলি করুণা নাবি। এখানে কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? ভূসুকপাদ, কেমন? এখানে দেখুন কামলিপাদ। তারপরে দেখুন বাম দহিন চাপি মিলি মিলি মাগো বাটত মিলিল মহাসুখ সাঙ্গ কামলিপাদের। এখানে এগুলো সব পরপর দেখে নেবেন, তাহলেই চলবে। এখানে পরপর পদগুলো রয়েছে, নাচন্তি বাজলি গান্তি দেবী এবং বুদ্ধ নাটক বিষম হয়ে, একটু আগেই বললাম, সেটা এখানে উল্লেখ রয়েছে। এখানে পরপর প্রশ্নগুলো রয়েছে, একদম খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এগুলো পড়ে যান, নিজের মধ্যে অনেকটা সেলফ কনফিডেন্স বোধ করবেন। এই মুহূর্তে মাস্টারমশাইদের কাছে গেলে তারাও কিন্তু ফিজ নেবেন, আমি কাউকে ছোট করব না, তারাও কিন্তু ফিজ নেবেন। এবং এক্ষেত্রে আপনাদের যেহেতু বেতন বন্ধ হয়ে গেছে, কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে, যদিও যাদের টাকা ফেরত দিতে হচ্ছে তাদেরকে তো এখানে পরীক্ষা সুযোগ দেওয়া হবে না। তো যে ক্ষেত্রে বলছি যে এগুলো আপনারা পড়ে যান, এবং আপনাদের নিজেদের কাছেও কিছু তথ্য যদি আগের থেকে থাকে, যদি কোনো ভাই বোনকে না দিয়ে ফেলেন এখনও পর্যন্ত, তাহলেও কিন্তু এগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে, বা যদি আপনাদের কাছে থেকে থাকে সেগুলো পড়াশোনা করুন। যে আগে সর্বাধিক চর্যাপদ রচিত হয়েছে পটমঞ্জরি, মন খারাপ করবেন না একদম, কেমন? এখন এই মুহূর্তে শুধু পরিশ্রম করুন, আবারও একবার শেষ সুযোগ দিয়েছে ভগবান এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু আপনার হাতে এই প্রিপারেশন বা এই পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। কবির হাতে যেমন কলম, ঠিক তেমনই আপনাদের কাছে কিন্তু পরিশ্রম। আবারও একবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই যোগ্য। উঁচা উঁচা পাবত তহি বসই সবরী বালি, 28 সংখ্যক পদ, সবর পাদে টালত মোরঘর, সেটা আবারও এখানে দেওয়া রয়েছে। চর্যাপদের রচয়িতারা যে ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা কিন্তু মনে রাখতে হবে। চর্যাগীতিতে ব্যবহৃত রাগের সংখ্যা কয়টি? 22টি, 11টি পটমঞ্জরি তার মধ্যে। চর্যাগীতির শেষতম পদটি যে পদের যে রাগের উল্লেখ রয়েছে, রামক্রী, সবচেয়ে বেশি রাগ রয়েছে 11টি পটমঞ্জরির, এবং রামক্রী রূপক, সবচেয়ে বেশি অলঙ্কার ব্যবহৃত হয়েছে রূপক অলঙ্কার। চর্যাগীতি যে ছন্দে সবচেয়ে বেশি প্রয়োগ দেখা যায়? পাদাকুলক, যেটার গঠন এখানে আমরা উল্লেখ করেছি। চর্যাগীতি যতগুলি পদে পাদাকুলক ছন্দরীতি ব্যবহার হয়েছে? 36টি পদে। দেখুন এখানে চর্যাপদে ব্যবহৃত পুলিন্দ শব্দের পারিভাষিক অর্থ হলো নপুংসক, অর্থাৎ আমরা যে রাধাকৃষ্ণের শ্রীকৃষ্ণ কীর্তনে সেই নপুংসকের ব্যবহার দেখেছি। আজি ভূসুকু বঙ্গালী ভাইলি ব্রাত্য, এখানে বঙ্গালী শব্দের অর্থ ব্রাত্য। দুহিল দুধুকি বেন্টে সামাও বোধিচিত্ত, এটা ওড়িয়া ভাষা। এবং শুধু চর্যাপদের উপর আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আপনাদের দেব পরবর্তী সুযোগ হলে, সেখানে নিশ্চয়ই দেব। দুলি দুহিপিটা ধরন না যায়, দেখুন কচ্ছপ, এখানে দুলি শব্দের অর্থ কচ্ছপ। এখানে চর্যাগীতির যতগুলি ভণিতায় কবি নাম পাওয়া যায়? 41টি, পাওয়া যায়নি 5টির। এগুলো পরপর আপনাদের দেখতে হবে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। দেখুন গেলিজাম বহুরই করই ডরে মাগো রাতি ভাইলে কামড়ু যাও, এখানে গেলি শব্দের অর্থটা জিজ্ঞাসা করছে, বলা হচ্ছে গেলি শব্দের অর্থ হলো গেল। আর যে চর্যাকার নিজেকে বাঙালি বলে ঘোষণা করেছিলেন, দেখুন একটু আগেই বলছিলাম ভূসুকপাদ। রাইতু শব্দের অর্থ হচ্ছে রাজপুত, এবং এখানে দেখুন পরপর দেওয়া রয়েছে, এগুলো ভালো করে পড়বেন। ধমন চমন বেটি পিন্ডি বৈঠা, এখানে বেনি শব্দের অর্থ কি? দুই, কেমন? বেশ, এখানে পরপর রয়েছে দেখুন দুহিল দুধু, এখানে ওড়িয়া ভাষা, যা এখানে বোধিচিত্তর ব্যাপারটা বলা হচ্ছে। যে চর্যাকবি নিজেকে রাইতু বলে দাবি করেছেন, এখানে পরপর দেওয়া রয়েছে। এটা ব্যাপারটা আমি বলতে চাইছি যে এখানে যে চর্যাকবি নিজেকে রাইতু বলে দাবি করেছেন, এটা যেমন জানবেন যে ভূসুকবাদ, ঠিক একইভাবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে বাঙালি বলে কে দাবি করেছেন। খেয়াল করতে পারছেন তো? সেগুলোই এখানে কিন্তু আমরা ব্যাকেটে উল্লেখ করেছি, আপনারাও ভালোভাবে জানেন, আপনারা নিজেরাও অভিজ্ঞ। বেশ, এখানে দেখুন একদম কুকুরিপাদ 740 খ্রিস্টাব্দে চর্যাগীতি রচনা করেন বলে যিনি মন্তব্য করেছেন? ডক্টর শহীদুল্লাহ। যত সংখ্যক চর্যাগীতিতে পদ্মা নদীর কথা আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, 49 নম্বর। যে চর্যাকবি পদ্মা নদীর নাম উল্লেখ করেছেন, কে করেছেন? ভূসুকপাদ। চর্যাপদে যে ধরনের যান চলাচলের উল্লেখ রয়েছে? রথ, হস্তি, নৌকা। এখানে দেখুন পরপদের 3 ন ছুপই হরিণা পিবই না পানি, এই যে ছুপই শব্দের অর্থ কী? ছুপই শব্দের অর্থ হচ্ছে ছোঁয়া। 144টা, এবং সেদিকে আরও প্রশ্ন প্রথমের দিকে ছিল। আপনারা চাইলে কিন্তু এগুলো ভালোভাবে
একটু রিভাইজিং করুন, প্র্যাকটিস করুন, রিডিং দিন, তাহলেই চলবে। কেমন? মন খারাপ করার কোনো দরকার নেই। এখন আবারও নতুন করে প্রিপারেশান করুন, পড়াশোনা করুন। 2 মাস মাত্র হাতের সময় রয়েছে। চেষ্টা করুন। চেষ্টা, প্রিপারেশান, পরিশ্রম ছাড়া দ্বিতীয় কোনো পথ কিন্তু এই মুহূর্তে আর নেই। আবারও একবার সুযোগ এসছে। আপনারা নিজেরাও এ ব্যাপারে কিন্তু আগে থেকেই সচেতন ছিলেন। হঠাৎ করে যে এই আক্রমণ বা এই বিচার এলো সেটা তো নয়, আপনারা নিজেরাও প্রস্তুত ছিলেন। তো এখন প্রিপারেশান নিন এবং সেই সঙ্গে আমাদেরকেও উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং কীরকম প্রশ্ন চাইছেন, কোন টপিকের ওপর প্রশ্ন চাইছেন সেগুলো একটু প্লিজ কমেন্ট করে জানাতে পারলে কিন্তু আমাদেরও অনেকটা আপনাদের কি চাইছেন, কি আপনাদের চাহিদা সেটা বুঝতে সুবিধা হয়। তো চলুন, আজকের এপিসোডে আপাতত এ পর্যন্তই আলোচনা করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।